কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলা মোটরের দিকে এগোয়। একইভাবে রেল এবং সড়ক পথ অবরোধ করে আন্দোলন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওদিকে সরকার কোটা সংস্কারের বিষয়ে আন্তরিক বলেই আইনজীবী নিয়োগ করেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানান কোটা আন্দোলনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়েই আমরা কথা বলতে চাই এই পর্বে। আমাদের সঙ্গে সহকর্মী হাবিব রহমান যুক্ত আছেন। তিনি আছেন বোধকরি ফার্মগেট থেকে। হাবিব, এর আগে আমরা আসলে খবর পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগার থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ধীরে ধীরে শাহবাগের মোড়ে যায়, অবরোধ করে, সেখান থেকে পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলা মোটর পেরিয়ে কারণ বাজারে চলে আসে। এখন আমরা দেখতে পাচ্ছি ফার্মগেটের সামনেও আপনি আছেন। মানে এখনকার পরিস্থিতিটা কি একটু বলবেন? আমরা জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা আশাবাদ দিয়েছেন যে সরকার আন্তরিক। এই বার্তাটা তাদের কাছে পৌঁছেছে কিনা, কি বলছেন তারা? বলা চলে পুরো ঢাকা শহর কিন্তু অচল। আপনি জানেন যে এখন অফিস ছুটির সময় শিক্ষার্থী যারা দাবি করছেন যে কোটা সংস্কার করতে হবে, সেই শিক্ষার্থীরা মাঠে তাদের দাবি নিয়ে এখন পর্যন্ত আছেন। তারা বলছেন যে যেভাবে চাকরি ক্ষেত্রে স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটার যে বৈষম্য, সেই বৈষম্য তারা দূর চান এবং সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে একটি সংস্কার করে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে এসে সকলের যেন সুবিধা হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে রয়েছেন এবং মাঠে থাকবেন বলে তারা আমাদেরকে বলছেন। আপনি যেটি বলছিলেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলেছেন সেই বিষয়ে তারা অবগত রয়েছেন, কিন্তু তারা সেই কোনো কথাই তারা মানতে চান না। তারা যেটি চান যে একমাত্র কোটা যেটি 2018 সালে হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল সেটি যদি বলবৎ রাখা হয় সংস্কার করে, তাহলে তারা এই আন্দোলন থেকে সরে যাবেন। তাদের এখন একটি দাবি, আগে কিন্তু বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই আন্দোলন করেছে, তবে গতকালকে আপনি জানেন যে একটি দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন, সেটি হলো কোটা সংস্কার করে একটি বৈষম্য যে রয়েছে সেই বৈষম্য দূর করা। এই বিষয় নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত মাঠে রয়েছেন। আরেকটু বলে রাখি, শুধুমাত্র যে বাংলা মোটর বা কারওয়ান বাজার পর্যন্ত অবরোধ চলছে সেটি কিন্তু নয়, পুরো ঢাকা শহর আমরা দেখেছি যে ফার্মগেট, আগারগাঁ এবং শ্যামলী যে রয়েছে, মিরপুর যে জায়গাগুলোতে রয়েছে বা যেখানে মূল যে সড়ক সেই সড়কগুলিতে তারা অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের গাড়ি ঘোড়া কিন্তু তারা চলতে দিচ্ছেন না। শুধুমাত্র যে প্রয়োজনীয় যে গাড়ি ঘোড়া যানবাহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স, জরুরি সেবা এবং গণমাধ্যমের যে গাড়ি যানবাহন, সেই বিষয়গুলোই কিন্তু তারা চলাচল করতে দিচ্ছেন। এছাড়া বাদবাকি যে যানবাহনগুলো রয়েছে তারা সবই রাস্তায় আটকে দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এতে জনগণের দুর্ভোগ হচ্ছে, মানুষ ভোগান্তিতে রয়েছেন, এজন্য তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যেহেতু এটি একটি রাষ্ট্রীয়ভাবে বৈষম্য তৈরি করছে এবং এই বৈষম্য তৈরি থেকে কিভাবে আগামী প্রজন্মকে এই বৈষম্য থেকে দূর করা যায় সে বিষয় নিয়ে তারা বলছেন যে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি আমরা জনগণের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে যারা এই আন্দোলনটি করছেন তাদের আন্দোলন যেমন যৌক্তিক, তেমনি তারা রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছেন সেটাও কিন্তু দেখবার বিষয় রয়েছে। অর্থাৎ এখানে সরকারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার বিষয়টি, সেক্ষেত্রে জনগণ বলছেন যে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণেই এই রাস্তায় আন্দোলনে নেমেছেন এই শিক্ষার্থীরা, পাশাপাশি ভোগান্তিও কিন্তু বাড়ছে জনগণের। কাজেই সরকার সুদৃষ্টি দিবেন খুব দ্রুত এবং এই যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে বা আন্দোলন যেন দীর্ঘস্থায়ী না হয় সেই বিষয়টি মাথায় রেখে সব ধরনের সিদ্ধান্ত। বুঝতে পারছি। তারপরে হাবিব, আপনি বলছেন যে শুধু শাহবাগ থেকে ফার্মগেট নয়, কার্যত গোটা শহরই এখন এই আন্দোলনের কারণে অচল।